সম্মানিত ভাইয়েরা আমার, আমরা গুরুস্থানের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীর মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে আছি সবগুলো গুরুস্থানের অধিবাসী। কিসের অধিবাসী? কথা বলেন, জোরে বলেন। তার মানে গুরুস্থানে কেউ গিয়েছে, কেউ যাওয়ার জন্য রেডি হয়েছে। আমরাও সামনের দিনে যাব। গোরস্থানে যাবে না এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে। আজকে যারা আমরা আছি, এখন থেকে 100 বছর পর এই লোকগুলো কি আর আমরা থাকবো কেউ? আজ থেকে 100 বছর আগে যারা ছিলেন ওই মানুষগুলো, এই ছেলে উঠছে কেন, এই বসো, যতক্ষণ ওয়াজ চলবে আমরা একজনকে উঠতে দেব না। কে ঠিক আছে? তবে আপনাদের কষ্ট দিয়ে বক্তৃতা করব এমনটাও করব না। আজকে বক্তৃতা হবে যুবকদের জন্য। কাদের জন্য? বুড়া মানুষের ওয়াজ করে কোনো লাভ নেই, কারণ কোন বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। যত জান্নাতি মানুষ সবগুলো যুবক, ঠিক কিনা? সুতরাং আজকে ওয়াজ হবে যুবকদের জন্য। কাদের জন্য? জি, এই জন্য এই বাদাম খাওয়া বন্ধ করো। একদম একদম 100% আমার দিকে খেয়াল করতে হবে, কারণ নির্দেশ দিয়েছেন আল্লাহ। কে নির্দেশ দিয়েছেন? ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন একদম চুপ থেকে মনোযোগ দিয়ে কোরআন শোনো। যদি এমনটা হয় লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলছেন আশা করা যায় তোমরা আমার রহমত লাভ করবে। কোন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর রহমত চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে চুপ থেকে মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। এদিক ওদিক তাকাবো, উঠা বসা করব, উঠে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। একটু বলেনি, আমরা সবগুলো হলাম গোরস্থানের অধিবাসী। কিসের অধিবাসী? আমরা গোরস্থানের উপর দিয়ে হেঁটে যাই, লাফালাফি করি। গোরস্থানে কবরের এপার থেকে ওপার লাফ দিয়ে যাই। যখন মানুষ মারা যায় কবর আমরা খনন করি, ওই কবরের মধ্যে বসে থেকে চাষা শিলা পরিষ্কার পরিচ্ছন্ন করি। আহারে, আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন এই কবর কি জিনিস? জীবনে কোনোদিন ভেবে দেখি নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন নবীজি নিজেই 10 জনকে। যেই 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এরা জান্নাতি। এই 10 জনের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। অথচ যখন তিনি গোরস্থানের কোন কবরের পার্শ্ব দিয়ে হাঁটতেন, হাঁটতে গিয়া তার অবস্থাটা এত বেগতিক হয়ে যেত, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলতেন। ফাবাকা, তিনি কেঁদে ফেলতেন, এমন ভাবে কেঁদে ফেলতেন হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার চোখের পানি দিয়ে এত বেশি পানি পড়তো, চোখের পানিতে দাড়িগুলো এমন ভাবে ভিজে যেত, মনে হয় বন্যার পানিতে গোসল করলে ওই বন্যার পানিতে যেভাবে পানিগুলো ভাসে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের পানিতে দাড়িগুলো ওই রকম ভাসতো। হযরত উসমান গনি এত বেশি কাঁদতেন, হাউমাউ করে কাঁদতেন। কবরের পাশে দিয়ে যাওয়ার সময় তার কান্না এমন ভয়ানক, চোখের পানি এত বেশি ঝরতো, ওই চোখের পানিগুলো দিয়া দাড়িগুলো ভিজে ভিজে ওই দাড়িগুলো মনে হয় জানি বন্যার পানিতে ভাসতিছে। ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। জিজ্ঞেস করা হলো, আমিরুল মুমিনিন হযরত ওসমান, আপনি জান্নাত জাহান্নামের কথাই তো কাঁদেন না, কিন্তু কবরের পার্শ্ব দিয়ে হাঁটতে গেলে কেন আপনি কাঁদেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো বিশ্ব নবীর সাহাবীরা, এই কবরের পার্শ্ব দিয়ে হাঁটতে গেলে আমি কেন কাঁদি? আমি আমার আল্লাহর নবীর কাছে শুনেছি, আল্লাহর নবী বলেছেন
আল কাবরু আউয়াল মানজিলিম মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বা'দা আইসারা মিনহু ওয়া মান লাম ইয়ানজু ফামা বা'দা আসাদ্দা মিনহু। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ, সকলে বলেন নাউজুবিল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো আমার নবীর সাহাবীরা শোনো, আমি নবীজির জবান থেকে বলতে শুনেছি, নবীজি বলেন এই কবর হলো আখিরাতের জিন্দেগির প্রথম ইমিগ্রেশন স্টেশন। এই প্রথম ইমিগ্রেশন স্টেশনে যেই লোকটা নাজাত পেয়ে যাবে, যেই লোকটা বেঁচে যাবে, এই লোকটা সব জায়গায় বেঁচে যাবে। আর যেই লোকটা এই কবরে প্রথম প্রশ্ন আর উত্তরে যারা আটকে যাবে, এই লোকটা সব জায়গায় আটকে যাবে। হয় কবর তার জন্য জান্নাত, না হলে কবর তার জন্য জাহান্নাম। আল্লাহর নবী আরো বলেছেন, মা রাইতু মানজারান কাতুন ইল্লা ওয়াল কবরু আদউ মিনহু। হযরত উসমান বলেন, নবীর সাহাবীরা আল্লাহর নবীকে বলতে শুনেছি, নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে শোনো, এই কবরের চাইতে ভয়ানক কোন কঠিন জায়গা আমি নবী কোন জায়গায় দেখি নাই। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কবর এমন এক ভয়ানক জায়গা, রেখে আসলাম বাবাকে, রেখে এলাম মাকে, রেখে এলাম ভাইকে, নিজে কবর খনন করে ওই কবরের মধ্যে শুয়ে রেখে সে বাড়িতে আনন্দ করি, তামাশা করি। অনেক লোক বিড়িতে আগুন ধরাইয়া বিড়ি টানে, আছে না নাই? কবরে কবরও কাটতিছে, বিড়িও টানতিছে, এমন খাটাস মুসলমান আছে না নাই? আপনাদের এর মধ্যে কি বিড়ি খাওয়া লোক আছে? বলে হুজুর বিড়ি খাবো না তো খাবো কি? বিড়ি ছাড়া খাঁটি কোনো জিনিস বাংলাদেশে নাই। বলুন নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে কিছু লোক আছে, এরা এতই খাটাস, ওরে যদি বিড়ি না দেন কোনো লেবার কাজে পাওয়া যাবে না। এই কথা কয় না কা? সিগারেট বিড়ি না দিলে লেবার খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছু বখাটে যুবক আবার বলে কি, হুজুর বিড়ি না খাইলে মাথার চুল পর্যন্ত শুকিয়ে যায়। আছে? কি তাজ্জব কথা, কি খসখসে মুসলমানেরা। আচ্ছা বলেন তো, বিড়ি আমাদের কিছু লোক আছে আবার বুড়ো হয়ে গেছে, ওরা বলে হুজুর বিড়ি খাই না, আমি একটু মাঝের মধ্যে জারদা খাই। কেউ কেউ আবার জারদা বাদ দিছে, কখনো কখনো গুল মারে। গুল আছে না, লেফট রাইট লেফট রাইট। আমি তো গুল বলি না, ওরে ল বাদ দিলে কি হয়? গয়েশ্বর ল, ওই ল বাদ দেন লাস্টের, তাহলে কি হয়? সি 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 সি। এ আবার নাকি মুসলমান, তারপরেও তো মানুষ। আমার ভাইয়েরা একটু বলেন তো দেখি, জর্দা, বিড়ি, গুল যে সমস্ত জিনিস দিয়ে তৈরি হয়, আচ্ছা আপনার বাড়ির গরুটাকে আপনি একটা জর্দা দিয়ে পান বানাইয়া দিবেন, গরু কি খাবে? খাবে না? খাওয়া তো দূরের কথা, নাকের কাছে যদি নিয়ে যান ও ফিস ফিস করতে করতে দৌড়ে পালাবে। কথা বলেন ঠিক কিনা? তবে গরু সিগারেট দিলে খাবে, খাবে না? গরু সিগারেট খাবে না? এই বাড়ির আজরে পাজরে কুকুর ঘুরে বেড়ায়, ওই কুকুর বোধহয় সিগারেট খায় মাঝের মধ্যে? কুকুরও খায় না, তাহলে গরুও খায় না, কুকুরেও খায় না। আচ্ছা বলুন তো আপনি কেমন মুসলমান যেটা গরুও খায় না, কুকুরে খায় না, ওই জিনিসটা মানুষ খায়? একে কি মানুষ বলা যেতে পারে? এই কথা বলেন, বলা যেতে পারে? এ গরুর চাইতে কুকুরের চাইতে নিকৃষ্ট জানোয়ার, যেই জানোয়ারে হারাম জিনিসগুলো খায়। রাগ করলেন মনে হয়। আমার ভাইয়েরা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? হযরত ঈসা নবীর। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের লোকেরা গিয়ে বলছে, ওগো আল্লাহর নবী ঈসা, তুমি নাকি নবী? বলে হ্যাঁ আমি তো নবী। তো তোমার প্রমাণ কি? ঈসা আলাইহিস সালাম বললেন, অনেক প্রমাণ আছে।
তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা প্রমাণ, দুইটা প্রমাণ তোমাকে এই জায়গায় দেখতে চলে দেখাবো। বলে কি, মাটির তৈরি পাখি বানায়া ফুঁ দিলে ওই পাখি, মাটির তৈরি ওই মূর্তি পাখিটা আকাশে উড়ে যাবে। কবরে শুয়ে আছে 20 বছর 50 বছর আগে যেই মানুষটা মারা গেল, আজকে 20 বছর 30 বছর 50 বছর পর ওই কবরের কাছে গিয়ে যদি মানুষের নাম ধরে আমি ডাক দিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত মানুষকে জীবিত করে দেবেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, অন্ধ মানুষ, এই অন্ধ মানুষটার চোখে যদি আমি ফুঁ দিয়ে দিই, তার গায়ে যদি চোখে যদি হাত বুলাইয়া দিই, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ ভালো করে দেবেন। সুবহানাল্লাহ। এবার ঈসা নবীকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, তুমি নবী বলে দাবি করো, তোমার কাছে চলো দেখি ওই যে অমুক জায়গায় একটা কবর আছে, শুনেছি 4-5 হাজার বছর আগে এই কবরটা, ওই কবরের মানুষকে তুমি যদি জীবিত করে দেখাতে পারো, আল্লাহর পয়গম্বর বলে তোমাকে আমরা মেনে নিব, তুমি সত্যবাদী নবী। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা চলো। তো একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে বলছেন, এখানে একটা কবর আছে, এই কবরে মানুষকে আপনি জীবন্ত করে দেখান তো দেখি। হযরত ঈসা আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়ালেন। ওই কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে দোয়া করে প্রার্থনা করে আল্লাহর কাছে আবেদন জানালেন, আল্লাহ তুমি এই কবরবাসীকে জীবিত করে সামনে উঠাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে যা শিখালেন ওই অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দাঁড়াইয়া ডাক দেয়া, আব্দুল্লাহ কুম বি ইজনিল্লাহ, আল্লাহর বান্দা তুমি আল্লাহর নির্দেশে ওঠো, তুমি দাঁড়াইয়া যাও, এখানে কিছু মানুষ তোমার সঙ্গে কথা বলতে চায়, আমি যে নবী আমার নবুয়তের প্রমাণ দেখতে চাই, তুমি কবর থেকে উঠে দাঁড়াও, কথা বলো। আমার ভাইয়েরা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই ঘটনাটি এইরকম বলা হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাম যেই মাত্র ডাক দিলেন, ইয়া আব্দুল্লাহ কুম বি ইজনিল্লাহ, এই ডাক দিতে যত দেরি, ওই কবরের মানুষটি জীবিত হয়ে উঠতে এত দেরি হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক কে? এই জোরে বলেন কে? নাকি সকল ক্ষমতার মালিক জনগণ? যদি কেউ বলে সকল ক্ষমতার মালিক জনগণ, এই লোক মুশরিক, এই লোক কাফের। সকল ক্ষমতার মালিক কে? চিৎকার দিয়ে বলেন কে? যদি কেউ বলতে চায় আলাদা কিছু, তাহলে তাকে মুশরিক বলে ঘোষণা করা হলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। ঈসা আলাইহিস সালামের সামনে এই মৃত ব্যক্তি 4000 বছর আগে বা 400 বছর আগে, তবে বিশুদ্ধ বর্ণনা 4000 বছর আগে ওইখানে দাফন করা ওই লোকটা এবার দাঁড়াইয়া গিয়া আল্লাহর নবী ঈসার সামনে সালাম দিয়ে একদম যেমন তার বডি ওই রকম দাঁড়ায়া কোন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটাকে বলছে, মাইসমুক আখি, ভাই আমার আপনার নাম কি? পরিচয় বলেন, একটু কথা বলেন, জনগণ বুঝুক। ওই লোকটা ঈসা নবীর দিকে তাকায় বলছেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা, আমার নাম হলো সাম ইবনে নূহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা, আমার নাম হলো সাম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। হযরত ঈসা থেকে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত টাইম 8, কেউ বলেছে 11, কেউ বলেছে 12,000 বছর। সুবহানাল্লাহ বলবেন না? 8000 বছর বিশুদ্ধ বর্ণনায় উল্লেখ করা হয়েছে। এই 8000 বছর আগের এই লোকটি দাঁড়িয়ে বলছে, আমার নাম হলো সাম ইবনে নূহ, আমি নূহুর বেটা, নাম সাম। কি বললাম? সাম। কি নাম বললাম? জোরে বলেন, আরো জোরে, এই জোরসে বলো। আমি আপনাদেরকে একটু টেস্ট করছি, ঠিক আছে না?
ঠিক আছে তো? হযরতে সাম হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গে কথা বললেন। কথা বলার পর ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, সম্মানিত মা বোন, আপনারা যারা আছেন আপনারা কান লাগাবেন, সকলেই কান লাগাবেন, যারা যে অবস্থায় আছেন মনোযোগ দিয়ে কথাটা শুনুন। হযরত ঈসা আলাইহিস সালাম সামকে বলছে, সাম, তোমার একটি কথা বলবো। কি? বলে, আমি শুনেছি ওই সময়ের লোকদের বয়স 500, 700, 800, 1000 বছর। বলে, হ্যাঁ। তা আমি আরো শুনেছি ওই সময়ের লোকজন, তাদের মাথার চুল দাড়ি এগুলো কোনোদিন পাকে না, সাদা হয় না, কালো থাকে। মৃত্যুর পূর্ব পর্যন্ত এই জামানার লোকজনের মাথার চুল আর গোপ মোষ কোনোটাই সাদা হয় না, সবগুলো কালো থাকে। কিন্তু সাম, তোমার মুছ, তোমার দাড়ি, তোমার চুল, তোমার গায়ের লোম পর্যন্ত সব সাদা। কারণটা কি? তোমার কেন এগুলো সাদা হয়ে গেল? আমার ভাইয়েরা, আমার বোনেরা, যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে তারা একটু কান লাগাইয়া শুনবেন। হযরত সাম ওই জায়গায় কি জবাব দিয়েছিলেন? হযরত সাম ঈসা আলাইহিস সালামকে বলছে, আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি না ডাক দিয়েছেন ইয়াবদাল্লাকুম বিইজনিল্লাহ। এই আওয়াজটা আমার কানে যখন পৌঁছলো আমি তখন ধরে নিলাম কিয়ামত হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আমাকে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, তার সামনে দাঁড়ায়া আমার জীবনের আমল নামাগুলো হিসাব দিতে হবে। এই হিসাব দেওয়ার জন্য ডাক দেওয়া হলো, এই কথাটা আমি বুঝে ফেললাম। আর যখনই আমি বুঝলাম আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, এত বেশি অস্থির হয়ে গেলাম, এত বেশি আমি মনের দিক থেকে ঘাবড়ে গেলাম, এত দুশ্চিন্তায় পড়ে গেলাম, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আল্লাহর সামনে কিভাবে জবাব দিব, আল্লাহর সামনে কেমনে হিসাব দিব, এই চিন্তায় এত বেশি অস্থির হয়ে গেলাম। ওগো ঈসা, আমি 800 বছর আগে এখানে দাফন করা, দুনিয়ায় বেঁচে ছিলাম দীর্ঘ সময়, আমার গায়ের একটা লোম পর্যন্ত সাদা ছিল না। কিন্তু আজকে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে যখনই আমাকে ডাক দেওয়া হয়েছে, আল্লাহর নির্দেশে দাঁড়াও, আমি সঙ্গে সঙ্গে অস্থির হয়ে পড়লাম। আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আমি কেমনে হিসাব দিব, কিভাবে আমি আল্লাহর কাছে আমার জীবনের ফিরিস্তি দেখাবো? কারণ আমার জীবনে এত কিছু অপরাধ, এমন কিছু পাপ রয়ে গেছে, এমন কিছু অন্যায় রয়ে গেছে, দুনিয়ার মানুষের সামনে যদি ওপেন করা হয় আমার জায়গা কোথাও হবে না। আমি এই চিন্তায়, অস্থিরতার কারণে, দুশ্চিন্তার কারণে মুহূর্তের মধ্যে গোটা বডির কালো চুলগুলো, কালো দাড়িগুলো, কালো লোমগুলো শুধু অস্থিরতার আর দুশ্চিন্তার কারণে মুহূর্তের মধ্যে সবগুলো সাদা হয়ে গেছে। আস্তে কোন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজন পয়গম্বরের ছেলে সাম, সামের নামের তালিকা যদিও নবীদের তালিকায় নেই, আবার ঐতিহাসিক বর্ণনায় তিনি নবী বংশের একজন সন্তান হিসাবে নবীদের তালিকায় তার নাম রাখা যেতে পারে। অথচ ইনাকে যখন হযরত ঈসা আলাইহিস সালাম ডেকেছেন, উনি যখন উঠলেন কবর থেকে, এটি ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা, নবুয়তের মুজিজা। তিনি আখিরাতের চিন্তায় এত অস্থির, মুহূর্তের মধ্যে গায়ের সমস্ত লোমগুলো আর চুলগুলো, দাড়িগুলো সব পেকে সাদা হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের কি আখিরাতের কোনো ভয় আছে? আছে? আখিরাতের ভয় যদি থাকে, কবর কেটে উঠে ওই লোকটা ভাইয়ে ভাই একজন আর একজনের সঙ্গে দ্বন্দ্ব লাগে, মারামারি লাগে, বাবার জমি বন্টন করে নিয়ে ভাই বোনদের মধ্যে টাকা বন্টন করতে গিয়া বাবার লাশ উপরে রেখে গন্ডগোল করে, এই ইতিহাস আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই?